আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ক্লাব ওয়ার্ল্ড কাপের যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে প্লেয়াররা নিতে শুরু করেছে। আপনারা কি মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন যে চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা বড় টুর্নামেন্ট শেষে নতুন আরেকটা টুর্নামেন্ট কিন্তু শুরু হতে যাচ্ছে, যেটা প্রায় জুনের 14 তারিখ থেকে শুরু হতে পারে এবং জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত প্রায় এক মাসের মতো একটা টুর্নামেন্ট চলবে। এবং এই টুর্নামেন্টটার নাম হচ্ছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025। এবং এই টুর্নামেন্টে কিন্তু বেশ কিছু টিম অংশগ্রহণ করেছে, পরিচিত এবং অপরিচিত অনেক টিমে অংশগ্রহণ করেছে। 8টা কি 9টার মতো গ্রুপ করা হয়েছে, 4টা কি 5টা করে টিম হয়েছে, সিলেকশন করা হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ যারা ফেভারিট হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 রিয়াল মাদ্রিদ যারা বরাবরই সব টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ বলেন, লা লিগা বলেন বা কোপা দেল রে, সবগুলো টুর্নামেন্টে মোটামুটি রিয়াল মাদ্রিদ ফেভারিট হিসেবে ইউরোপের মধ্যে থাকে। এবং এই টুর্নামেন্টে বরাবর রিয়াল মাদ্রিদ ফেভারিট। এবং রিয়াল মাদ্রিদের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কারা খেলছেন, কারা স্কোয়াডে থাকছেন এবং কারা বাদ পড়ছেন, এই নিয়ে আজকের ভিডিও। প্রথমতই গোলকিপার থিবো কর্তুয়া থাকছেন, অভিজ্ঞ গোলকিপার। এর সাথে থাকতেছেন আন্দ্রে লুনিন। এছাড়াও নতুন আরও দুইজনকে গোলকিপার সংযুক্ত করা হয়েছে, যারা মোটামুটি পরিচিত না, অপরিচিতই। এছাড়াও ডিফেন্স লাইনের কথা যদি আমি আসি, সেখানে কিন্তু খুবই পরিচিত মুখ দানি কারভাল, অভিজ্ঞ একজন প্লেয়ার, যিনি ইনজুরির কারণে গত পুরো সিজনটাই কিন্তু মিস করেছেন। সাথে ইদার মিলিতাও, যিনি পুরো সিজনটা মিস করেছে। ব্রাজিলের এই সেন্টার ব্যাককেও কিন্তু ব্যাক করতেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে, কিন্তু তিনি ব্যাক করতেছেন। এই দুজন সেন্টার ব্যাক, একজন লেফট ব্যাক, একজন সেন্টার ব্যাক, সাথে থাকতেছে কিন্তু অভিজ্ঞ অ্যান্টোনিও রুডিগার এবং আলাবার মতো একজন ডিফেন্ডার। এছাড়াও যদি আপনি ইয়ংদের কথা বলেন, সেখানে কিন্তু অনেককে আপনারা পাবেন, অনেক ডিফেন্ডারই এখানে আসতেছেন। নতুন একজন ডিফেন্ডারকে কিন্তু অলরেডি সাইন করা হয়েছে, তিনি হচ্ছে স্পেনের তরুণ ডিফেন্ডার হুইসেন। তিনি এছাড়াও কিন্তু লিভারপুল থেকে আসা আলেকজান্ডার আর্নল্ডকেও কিন্তু সাইন করা হয়েছে। যেখানে কিন্তু আপনি বলতে পারেন যে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের কারণে বরাবরই রিয়াল মাদ্রিদ কিন্তু গত সিজনে ভুগেছিল, এবং এই পুরো সিজনে কিন্তু তারা একটা কাপও ঠিকভাবে নিতে পারেনি, বা একটা কাপ নেওয়ার যে মানসিক প্রিপারেশন যেটা ডিফেন্স লাইন থেকে তৈরি করতো রিয়াল মাদ্রিদ, সেই জায়গায় কিন্তু তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, যে কারণে রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি জিততে পারে নাই। রিয়াল মাদ্রিদের ফুল ফোকাস হবে এখন যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা কিভাবে তারা জিততে পারে। সেক্ষেত্রে তাদের কোচ শাভি আলোনসো, যিনি একজন সফলতম কোচ বলা চলে কার্লো আনচেলত্তির বিদায়ের পরে, শাভি আলোনসোর এটা হতে যাচ্ছে প্রথমবারের মতো রিয়ালের ডাগ আউটে দাঁড়ানো একটি ম্যাচ, যে ম্যাচ হচ্ছে তিনি ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টে প্রথমবার তিনি নেতৃত্ব দিবেন। সেখানে কিন্তু তারা এইচ গ্রুপে থাকছে, রিয়াল মাদ্রিদের সাথে থাকছে আল হেলাল পাচুকা এবং রেড বুল সালজবার্গ। সো এদের সাথে কিন্তু এটা বলা চলে মোটামুটি একটা শক্তিশালী গ্রুপে রিয়াল মাদ্রিদ পড়েছে, এবং এখানে মোটামুটি সবাই ভালো খেলে। আপনার আল হেলালকে তো সবাই চেনে, মোটামুটি খুবই নেইমারের সাবেক একটা ক্লাব। এবং এখানে বলতে পারি আমি যে নেইমারের সাবেক ক্লাব ভার্সেস হচ্ছে রোনালদোর সাবেক ক্লাব, এরা কিন্তু ফাইট করবে প্রথম ম্যাচটাই। সো আশা করি রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করবে সেই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন।